জানি না এই মায়া জিনিসটা কেমন, যেই জায়গাটাকে চিনতাম না জানতাম না, সেই জায়গাটায় এসে এই 10 মাস থাকার পর এতটাই মায়া বসে গেছে যে এখন খুব মন খারাপ করছে। তার কারণ এই জায়গাটা ছেড়ে আমরা এখন রওনা দিলাম বাড়ির দিকে। হ্যাঁ, তবে মনটা ভালো লাগছে কারণ বাড়ি যেহেতু যাচ্ছি। আজকে প্রায় 10 মাস আমরা এখানে কাটিয়েছিলাম। হ্যাঁ, তার মধ্যে একবার বাড়িতে গেছিলাম, বাড়িতে 10 দিন থেকে আবার কিন্তু চলে এসেছিলাম। আর ভেবেছিলাম এখন আর বাড়ি আসবো না। এখন যেহেতু যাচ্ছি আমরা, 1 থেকে 2 বছর না হলে বাড়ি আসার নামই ধরবো না, কারণ বরের সাথে থাকার সৌভাগ্যটা সবার হয় না। কিন্তু কথায় আছে না, পরিস্থিতি যেমন আসবে তেমন তোমাকে চলতে হবে। প্রায় 10 থেকে 15 দিনের মতন আমার শরীরটা কিন্তু একটুও ভালো ছিল না। আর আমি কিন্তু রুমের ভিতর একদম থাকতে পারি না। যখন আমার শরীরটা ভালো ছিল তখনও থাকতে পারতাম না, আর এখন যেহেতু অসুস্থ হয়ে পড়েছি তখন তো একদমই থাকতে পারছি না। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আর তার কারণ আমার শরীরটা এতটাই ভেঙে পড়েছে যে আমার পাশে কেউ না থাকলে আমি নিজেকে আর সামলে রাখতে পারছি না। তোমাদের দাদাভাই একা হাতে কত কি সামলাবে বলো তো। কাজে চলে যায় সারা দিন, সেই বিকেল 5টা-6টার সময় বাড়িতে আসে। কাজ থেকে ফিরেও ওই মানুষটার শান্তি থাকে না, কারণ বাড়িতে এসে ও বিশ্রাম পায় না। আমার এই কাজ সেই কাজ করতে করতে রাতটুকুও কেটে যায়, রাত্রিতে ঘুমোতেও পারে না। আমি এখন নিজের খাবারটা বানিয়েও খেতে পারি না। তাই তোমাদের দাদা ভাই আর আমি কোনো চিন্তা ভাবনা না করে ট্রেনের টিকিট কেটে ফেলেছি, আর আজকে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি। আর হ্যাঁ, আমরা কিন্তু একা বাড়ি যাচ্ছি না, সাথে যাচ্ছে আমার ভাই মানে আমার দেওর, আর হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে। সব